নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, তোমাদের সবার প্রতি মনে কৃতজ্ঞতা, ভালোবাসা। জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যতটা মিলবে ততটুকুই নিও। জোর করে কিছু ফিট করো না, বাদ বাকি যদি ছেড়ে দিও কারোর না কারোর গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। যেটার সঙ্গে মিলবে সেটুকু নেবে এবং সেটাকে গাইডেন্স হিসেবে নিয়ে তারপর কিছু ফরমেশন করবে, কিছু টেকনিক অ্যাপ্লাই করতে পারো, যেগুলো সব পজিটিভিটির মধ্যেই বলছি। সেলফ লাভ করো, সেলফ কেয়ার করো এবং একে অপরকে সাপোর্ট করো। দেখবে কিছু না কিছু নিশ্চয়ই তোমরা সম্পর্কের মধ্যে ভালো কিছু না কিছু হবে। ঠিক আছে, ভালোটা ভেবেই অন্তত এগো, সেটাও একটা ম্যানিফেস্টেশনের মধ্যেই পড়ে। মধ্যেখানে অনেক ভালো ভালো দিন আছে। তো নিশ্চয়ই আমরা চাই যে আমাদের প্রিয় মানুষ যেখানে থাকুক, যেভাবে থাকুক, যার সাথে থাকুক, মোট কথা তার খুশি থাকাটা আমাদের কাছে খুব নিশ্চয়ই আমাদের কাছে প্রয়োজন এবং আমরা মন থেকে চাই। তো তোমরাও নিশ্চয়ই সেটাই চাও, সবাই তাই। তো সেক্ষেত্রেই বলবো, প্লিজ পজিটিভ থাকো, নেগেটিভ কিছু এনো না। যা কিছু আনবে, যেহেতু এনার্জিটা খুব হাই লেভেলে থাকে, তো সেটাই ম্যানিফেস্টেশন হতে শুরু করবে। তো চলো, তোমাদের সবার প্রতি আবারও একবার কৃতজ্ঞতা, ভালোবাসা জানিয়ে আজকে যে রিডিংটা করবো, আমি সবসময় ইনটুইশন ফলো করি, একটুখানি একটা করে প্রশ্ন নিই। তো আজকে আমার মনে হচ্ছে যে চলো দেখে নিই সকাল সকাল তোমাদের পার্টনার তোমাদের নিয়ে কি ভাবছে। হয়তো কারোর পার্টনার সত্যি মন থেকে অনেক কিছু ভাবছে, তো সেগুলো তোমাদের কাছে মেসেজ হিসেবে দিয়ে দেবো। এখান থেকে 9টা কার্ড নেবো, একটা যেমন ব্লেসিং বা বার্তা নিই সেরকম নেবো, একটু চার্মও নেবো। আর তার সাথে এখান থেকে 4টে নেবো, এখান থেকে 4টে নেবো। দেখে নেবো তোমার পার্টনার মন থেকে কি ভাবছে। সকাল সকাল তোমার পার্টনার মন থেকে কি ভাবছে। সকাল সকাল তোমাদের পার্টনার তোমাদের জন্য মন থেকে কি ভাবছে। প্লিজ পজিটিভ থাকো, দেখে নেবো কি ভাবছে। কমেন্ট গুলো যেগুলো সব লিখেছো, মানে যারা কিছু জানতে চেয়েছো বা বলেছো, সেগুলো আমি দুপুরের প্রোগ্রামে বা সন্ধ্যেবেলা প্রোগ্রামটাতে বলে দেবো। তো চলো দেখে নিই যে সকাল সকাল তোমাদের পার্টনার তোমাদের নিয়ে কি ভাবছে। তোমরা অনেকে শুভকামনা জানিয়েছো, অনেকে শুভেচ্ছা জানিয়েছো। তো সবাইকে মন থেকে অনেক অনেক ধন্যবাদ। আবারও একবার এটাই বলবো, সাপোর্ট না করলে কখনোই সম্ভব হতো না। তো তোমাদের সবার প্রতি তার জন্য আমার অনেক ভালোবাসা ও কৃতজ্ঞতা। আমরা যখন কারোর জন্য মন থেকে শুভেচ্ছা বা শুভকামনা যেটা জানাই, যেটা মন থেকে, সেটা বলছি, আমি লোক দেখানোর কথা বলছি না। তো সেক্ষেত্রে তার একটা নিশ্চয়ই এফেক্ট হয়। তো অ্যাজ এ হিলার হিসেবে আমি মন থেকে চাই, যারা আমার ভিউয়ার্স, যারা কন্টিনিউ দেখছো, যারা কিছু না কিছু ভাবে প্রোগ্রামের সঙ্গে জুড়ছো, তাদের সবাইকেই মন থেকে চাই যে ভালো হয়, সুস্থ থাকো, ভালো দিন কাটুক। বিশেষ বিশেষ দিন তো নিশ্চয়ই ভালো কাটুক, সবসময়তেই ভালো কাটুক, এটা আমরা চাই। আর বিশেষ দিনগুলো তো একদম বিশেষভাবে ভালো কাটুক। চলো দেখে নিই সকাল সকাল তোমাদের পার্টনার তোমাদের নিয়ে কি ভাবছে। এখানে কারুর পার্টনার, যে কথাটা বলতে বলতে শুরু করলাম প্রোগ্রামটা, কেউ অ্যাফার্মেশন করছে, কেউ প্রার্থনা করছে। মোট কথা, কেউ তো ভাবছে তুমি তার খুশির কারণ। দেখো, অনেক মানুষই আমাদের জীবনে আসে যায়, কিন্তু যে মানুষগুলো থাকলে সত্যিকারের মন থেকে আমাদের খুশি অনুভব হয়, তাদের জায়গাটা আমাদের জীবনে আলাদা থাকে। সবার জায়গাটা আলাদা রকম থাকে না। তো তোমার পার্টনারের জীবনে তুমি ঠিক সেই জায়গায় আছো যে জায়গায় তুমি থাকলে তার জীবনটা অনেকটা ভালো, তার ভালো লাগে, তার অনেকটা মনটা খুশি থাকে, তার এনার্জিটা, ভাইব্রেশনটা হাই থাকে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে এখানে তোমরা একে অপরকে যেমন বুস্ট আপ করছো, সেখানে নিজেরাও তোমরা কিন্তু নিজেদেরকে একটুখানি যত্ন করছো, যেটা করা দরকার। আমি সব সময় যেটা বলি, সেলফ কেয়ার করো, এটা দরকার লাগে। একটা বয়সে আমাদের বাবা মারা বলে এটা কর সেটা কর, একটু ভালো থাক, বা কিছু হয়তো তারা আমাদের জন্য সবসময় চেষ্টাও করে। কিন্তু একটা বয়সের পর কিন্তু সেটা আর সম্ভব হয়ে ওঠে না। সেটা শুধুমাত্র নিজেকেই করতে হয়, নিজের জন্য। কারণ দেখো, সুস্থ থাকাটাও খুব দরকার, একটু ভালো থাকাটাও দরকার। হয়তো সবসময় সেটা পরিবেশ পরিস্থিতি পাই না, তাও প্রয়োজন। কেননা যে দায়িত্ব, কর্তব্য, যে কাজগুলো আমরা করছি, সেখান থেকে
যারা আমাদের উপর ডিপেন্ড করে আছে তাদের জন্য তো নিশ্চয়ই করবো, কিন্তু সেটা থেকে নিজে যদি সুস্থ না থাকি তাহলে কিছুই ভাবতে পারবো না। তো প্লিজ সেলফ কেয়ার করো, যারা করছো তাদের একদম খুব ভালো কাজ করছো। আর তোমার পার্টনার কোথাও তোমার সঙ্গে যতটা সময় কাটায় তার বেশ একটা ভাইব্রেশনটা হাই থাকে, তার মানে তোমাদের মধ্যে বা তোমার মধ্যে কোনো নেগেটিভিটি নেই বলে হয়তো তোমরা একে অপরকে নেগেটিভিটি দাও না। যার সঙ্গে থেকে অস্বস্তি ফিল হয়, যাকে দেখলে কোথাও একটা অস্বস্তি ফিল হয় বা বিরক্তি লাগে, তো জানতে হবে এনার্জির কিছু সমস্যা আছে। কিন্তু যার সঙ্গে থাকলে আমাদের সময় কেটে যায়, যার জন্য আমরা অপেক্ষা করি মন থেকে, তাদের সঙ্গে কিন্তু এনার্জির সঙ্গে আমরা কানেক্টেড। অ্যাবান্ডেন্স, এটাই তো চাইছিলাম। তো সেখানে দেখো তোমার পার্টনার কি ভাবছে, তুমি তাকে বুস্ট আপ করছো। তুমি আসার পর তার জীবনে অনেক ভালো কিছু ঘটেছে, তুমি আসার পর তার জীবনে অনেক উন্নতি হয়েছে। এরকম অনেক ক্ষেত্রেই হয়। কোনো ভালো কর্মফলের জন্য ঈশ্বর আমাদের জীবনে এমন কিছু মানুষকে পাঠায় যারা দেবদূতের মতন কাজ করে, যারা আমাদের জীবনটাকে অনেকটা পাল্টে দেয়, অনেকটা জীবনে মানে পাল্টে দেয়। অনেক কিছুই আমাদের জীবনে ঘটে যেগুলো হয়তো সে আসার আগে কোনোদিন আমরা ভাবিনি। সেরকমও অনেক কিছু আমাদের জীবনে হয়, আমাদের ব্যক্তিত্বে পরিবর্তন হয়, আমাদের কর্মক্ষেত্রে পরিবর্তন হয়, কারণ সেই মানুষটা কোথাও একটা ব্লেসিং লাইটের মতন আমাদের জীবনে এসে পড়ে। আর সেটাকে সবসময় অ্যাকসেপ্ট করাটা ভীষণ দরকার, যেমন কৃতজ্ঞতা স্বীকার করাটা ভীষণ দরকার, তেমন তুমি যেখান থেকে যা ভালো পাচ্ছ সেটাকে স্বীকার করা ভীষণ দরকার। ইউনিভার্সের কাছে এই মেসেজটাই যাবে। যদি তুমি জানো যে হ্যাঁ এই ব্যক্তি আসার পর সত্যি তোমার কিছু ভালো হয়েছে, তোমাকে সেটা মানতেই হবে, মানা উচিত। কেননা ইউনিভার্স যেমন তোমাকে দিয়েছে তা নিতেও কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না। তুমি যদি তার কদর না করো নিশ্চয়ই সে ফেরত নিয়ে নেবে। তো ব্লেসিং যখনই আসবে, যেভাবেই আসুক, যা থ্রু দিয়ে আসুক, তাকে সবসময় যত্ন করে আগলে রাখাটাই ভালো। তোমার পার্টনার তোমাকে একটা ব্লেসিং হিসেবে দেখছে, তুমি আসার পর তার জীবনে তার ব্যক্তিত্বে বলো বা তার কাজের জায়গায় বলো বা অনেক কিছুতে পরিবর্তন ঘটছে এবং সেটাও খুব পজিটিভ। হয়তো বা তার চারপাশে যে মানুষজন আছে তারাও হয়তো বুঝতে পারছে। আর যেহেতু সবটাই ভালো হয়েছে, তো তোমার পার্টনারও খুব খুশি যে তুমি আসার পর তার জীবনে অনেক কিছু ভালো হয়েছে। এগুলো সে ভাবছে কিন্তু সকালবেলা, ঠিক আছে? কিছু বাউন্ডারি দাও, যেখানেই খুব ভালো রিলেশন হবে সেখানেই কিন্তু সমস্যার সৃষ্টি হবে। একটা গাছে অনেক ফুল হয়ে আছে, আর সেখানে যদি কোনো কিছুই বাউন্ডারি না থাকে, ফুল তো রোজ কেউ চুরি করে নিয়ে যাবে। শুধু তাই নয়, গাছের ডালও ভাঙতে পারে, গাছেরও ক্ষতি হতে পারে। তো বাউন্ডারি দিতে হবে। তো যখনই কোনো স্পিরিচুয়াল কানেকশন হয় বা যখনই কোনো পিওর কানেকশন হয়, সেই কানেকশনে না একটা আলাদা ভাইব্রেশন থাকে, সেই কানেকশনে একটা সুন্দর মাধুর্য, সৌন্দর্য থাকে, এবং সেটা চোখে লাগে। যদি একবার কারোর চোখে লেগে যায় বা কিছু মানুষের চোখে লেগে যায়, তাহলে সেই সম্পর্কটাকে সেই একের মতন রাখা ভীষণ টাফ। সে ড্যামেজ হবেই, নষ্ট হবেই। কেন, সবকিছু ভালো সবাই ভালোভাবে নেয় না, সেটা আমরাও জানি, সবাই জানি। তো এখানে তোমাদের বাউন্ডারি দাও। কিছু চ্যালেঞ্জ আসতে পারে তোমাদের সম্পর্কের মধ্যে, তোমাদের ভীষণ ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, তোমরা একে অপরকে কোথাও একটা ভীষণ ভালোভাবে প্রোটেক্ট করো, সঙ্গে থাকো। তোমরা কিন্তু জানো যে তোমাদের এই সম্পর্কটা ভীষণ ভালো সম্পর্ক, তার জন্যই হয়তো তোমাদের সম্পর্কে একটু নজর লাগে। যদি কারোদের সম্পর্কে নজর লাগে তো প্লিজ একটু প্রোটেকশন দাও। যারা প্রোটেকশন দিতে পারো, যে পদ্ধতিগুলো আছে সেগুলো দিতে পারো। আর যারা এত কিছু জানো না, তারা যে ঠাকুরকে বিশ্বাস করো বা যেখানে বিশ্বাস করো সেখানে তাকে বলে এই সম্পর্কটাকে একটু প্রোটেক্ট করতে বলো। দেখো নেগেটিভিটি আস্তে আস্তে কেটে যাবে। খুব শীঘ্রই তোমাদের সম্পর্কে খুব ভালো পরিবর্তন ঘটবে, ট্রান্সফরমেশন ঘটবে। তোমার পার্টনার তোমায় খুব সুন্দর দেখে, ঠিক আছে? তোমার ব্যক্তিত্ব বলো, তোমার সৌন্দর্য বলো, সবকিছুই বলো। এছাড়া তোমার পার্টনার জানে তোমার জীবনে তুমি প্রচুর স্ট্রাগল ফেস করেছো। সবকিছু সহজে আসে না, ভালো কিছু তো আসেই না, ভালো কিছুর জন্য স্ট্রাগল ভীষণ ভাবে দরকার। তো যা কিছু আমরা গেইন করি তার আগে আমরা বেশ কিছু পেন ফেস করি, কেন প্রসেসটা মনে হয় এরকমই। তো সেক্ষেত্রে বলবো যে এখানে তোমরা একে অপরের জীবনে এসছো, সেটাও কিন্তু এমনি না, আশা ছিল বলেই এসেছো।
যা তোমরা ফেস করছো সেটাও করার ছিল, হয়তো এখান থেকে তোমাদের কিছু শেখার আছে। আবার এখানে তোমাদের সম্পর্কটাও খুব সুন্দর, তোমার পার্টনারের তোমার খুব পছন্দ, কেননা তুমি খুব ভালো মানুষ, তোমার খুব সুন্দর দেখতে, তোমার ব্যক্তিত্ব খুব ভালো, তুমি খুব ভালো মনের মানুষ। এছাড়া তার মনে হয় তোমার জীবনে প্রচুর স্ট্রাগল আছে, প্রচুর কষ্ট আছে, প্রচুর দুঃখ আছে, সে কিন্তু এগুলো জানে। আর তোমার লড়াইটাও সে জানে। প্রত্যেক মানুষের তো নিজস্ব একটা লড়াই থাকে, তোমার লড়াইটাও তোমার পার্টনার জানে। এই চারটে কার্ড আবারও একবার বলে দেবো, কিন্তু এই চারটে কার্ড দেখে বুঝলাম তোমার পার্টনার তোমার জন্য কিন্তু যথেষ্ট ভালো ভাবছে সকালবেলা, মানে সে সকালবেলা তোমাকে নিয়ে ভাবতে বসে যথেষ্ট ভালো ভালোই ভাবছে। তো তুমিও একটু ভালো ভালো ভেবে নাও, আর ভাইব্রেশনটা সেরকমই সেন্ড করো যাতে সেটা থাকে দুজনের মধ্যেই। চলো দেখে নি সে আর কি ভাবছে, আর কি ভাবছে সে দেখে নি। তোমাদের কিছু মেমোরি আছে, সেগুলো সে ভাবছে। তোমাদের হয়তো তোমরা কিভাবে সময় কাটিয়েছো, তোমরা এখানে না খুব ভালো করে ব্যালেন্স করতে পারো আর কি। অ্যাকচুয়ালি তোমরা এখানে একে অপরের এনার্জি বুঝতে পারো, আর তারপর তোমরা কি করো, ঠিক বুঝতে পারো যে কোন এনার্জিটা কোথায় দিতে হবে। তো এটা তো একদিনে হতে পারে না, এটা যে কোনো কোনো সম্পর্কেও হতে পারে না, এটা বলে হতেই পারে না। যেখানে এনার্জি আদান প্রদান হয় সেখানে না বলেই হয়। যেখানে আমাকে বলতে হবে তুমি আমার এনার্জি বোঝো, তুমি আমায় বোঝো, তুমি এটা করো সেটা করো, শিখিয়ে কিচ্ছু হবে না। আগে থেকেই জেনে নেওয়া ভালো, শিখিয়ে কিচ্ছু হবে না, না শিখিয়ে যেটা হয় সেটাই পিওর। যখন দেখবে যে কোনো পাথর পলিশ করা, সেটা তো একরকম, তাকে নানা রকম শেপ দেওয়া যায়, পলিশ করলে খুব ঝকঝক তকতক করে, কিন্তু আসলে হচ্ছে সেই যেটা এবড়ো খেবড়ো যার গায়ে ধুলো থাকে, সেই টা আছে বলেই তবে পলিশ করাটা আসছে। তো শিখিয়ে কিছু হয় না সম্পর্কে, যেটা তুমি অন্তর থেকে করবে, যেটা তোমরা বুঝে নেবে একে অপরকে, সেটুকুই হচ্ছে তোমাদের শেখো, সেটাই থেকে যাবে। তো এখানে দেখো তোমাদের পার্টনার, তোমরা একে অপরকে ব্যালেন্স করতে পারো, তোমরা একে অপরকে সাপোর্ট করো। এখানে কেউ কারোকে ফুল গিফট করতে চাইছো, এখানে কেউ একটা ফ্রেমে বুঝতে পারছো। তো তোমরা চাইছো সম্পর্কটা তোমরা একে অপরের সঙ্গে কন্টিনিউ করতে, তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড থাকতে। তো তোমরা এখানে একে অপরের সঙ্গে ভীষণ মুগ্ধ হয়ে আছো, এবং একে অপরের সঙ্গে তোমরা ভীষণভাবে কানেক্টেড ফিল করছো। তোমার পার্টনার অন্তত সকালবেলা তোমাদের সঙ্গে যে কাটানো মেমোরি গুলো সেগুলো নিয়ে চিন্তা করছো। বা কারুর কাছে হয়তো ফটো আছে, সেটাও হতে পারে যেহেতু ফ্রেম। কারুর কাছে একটা ফটো আছে, বা তোমাদের দুজনের একসাথে ফটো আছে, বা একা একা আছে, কিছু না কিছু আছে যেগুলো তোমরা হয়তো আদান প্রদান করেছো, সেগুলোকে তোমরা দেখছো। ঠিক আছে, মিসিং এনার্জিও আছে এখানে। হ্যাঁ, তোমরা এখানে উদিত সূর্যের দিকে দেখছো, এবং তোমরা একে অপরকে কোথাও একটা সাপোর্ট করার কথাও ভাবছো। তোমরা সম্পর্কটাকে বাঁচিয়ে রাখতে চাইছো, সম্পর্কের নাম ধাম এত কিছুর দিকে যাচ্ছি না, সম্পর্কটাকে তোমরা বাঁচিয়ে রাখতে চাইছো। আমরা কিন্তু বুঝতে পারি কোন সম্পর্ক দামি, কোন সম্পর্ক দামি না, কোন সম্পর্ক থাকলে চলবে, না থাকলেও চলবে, আর কোন সম্পর্কগুলো আমাদের থাকতেই হবে। তো তুমি তোমার পার্টনারের কাছে সেই সম্পর্ক, যে সম্পর্ক তার জীবনে থাকতেই হবে। দুদিন 3 দিন 4 দিন যদি মেঘ করে, তখন আমরা বিরক্ত হয়ে যাই, দূর বাবা সূর্যই তো উঠছে না, কেমন যেন অন্ধকার অন্ধকার। আর সেখানে কি আমরা ভাববো যে সূর্য না উঠলেও চলবে? যত গরম হোক যাই হোক না কেন, 2 দিন 3 দিন সূর্য না উঠলেই আমাদের মনে হয় কোনো যেন কিরম একটা দিনটা কেমন কেমন একটা। তো ঠিক সেরকম ভাবে আমরা জানি যে কোনটা আমাদের কাছে প্রয়োজনীয়, আর কোনটা আমাদের কাছে ঠিক আছে, থাকলেও হবে না থাকলেও হবে। তোমাদের একে অপরের প্রতি প্রচুর ফেথ আছে, হারমোনি আছে, জয় তো তোমরা ফিল করোই। তোমরা মোট কথা আছে এখানে না, কেউ খুব সুন্দর হয়তো গান গাও, কারুর গানের গলা ভালো, কারুর এটা পেশা, কারুর প্যাশন, বা তোমরা গান ডেডিকেট করো, বা তোমরা গানের থ্রু দিয়ে কথা বলো,
তো এখানে এরকমও হতে পারে যে তোমরা হয়তো কোনো জেস্টার পাবে, যে জেস্টারের মধ্যে গান ইনভলভ থাকবে, এগুলো তোমরা একটু অবজার্ভ করো। সামনে পুজো, নানা রকম গানও শুনতে পাবে, হয়তো কিছু চ্যানেল মেসেজও পেয়ে যাবে। মোট কথা তোমার পার্টনার তোমাকে দেখলে তার মনে অনেক কিছু হতে থাকে, তার মধ্যে বেশ কিছু গানও তার মনে বাজতে থাকে, সেগুলো হয়তো বা তোমায় ডেডিকেট করতে পারে বা নিজে শোনে। নিজে শুনলে তো তুমি বুঝতে পারবে না, যাদের পার্টনার ডেডিকেট করে তারা হয়তো বুঝতে পারে। ম্যাজিক, কেউ চাইছে তোমাদের সম্পর্কে ম্যাজিক হয়ে যাক, ঝট করে সব ঠিক হয়ে যাক, ঠিক আছে? যারা সেপারেশনে আছো, যাদের কন্টিনিউ ঝগড়া হয়ে যাচ্ছে, তাদের মনে হচ্ছে সব ঠিক হয়ে যাক এক্ষুনি, একদম এক ঝটকায়, যেটা হয় না, ঠিক আছে? যেখানে তোমাদের কাজ করতে হবে। এখানে তোমার পার্টনার চাইছে ম্যাজিক। এখানে এবার হতে পারে কেউ স্পেল বা করছে, আবারও বলছি ওয়ার্ড স্পেল, এখানে কোনো ব্ল্যাক ম্যাজিকের কথা হচ্ছে না, কারণ কোনো পার্টনার কোনো পার্টনারে খারাপ চায় না। যদি কোনো পার্টনার কোনো পার্টনারে খারাপ চায় তাহলে সে পার্টনার নয়। তো এখানে কারোর পার্টনার হয়তো প্রে করছে, কোনো হয়তো ভালো স্পেল করছে, বা হয়তো ইনফরমেশন নিয়েছে, কিছু না কিছু করছে যেটা পজিটিভ, এবং সেখান থেকেই সে আশা করছে বেশ একটা কিছু হবে, যেখান থেকে সব ঠিক হয়ে যাবে। যদিও বা আমরা বলি যে স্পেল করলেও তোমার একটা সময় দিতেই হবে। দেখো, দুটো জিনিসই দরকার। আমরা বলছি গাছের শেকড়, গাছের শেকড় সব থেকে দামি, শেকড় শেকড় না থাকলে তো ফুল ফলই হবে না, তো শেকড় তো মজবুত হতেই হবে। এবার রইলো সেই কথাটা, তার মানে সম্পর্কে ডেপ থাকতে হবে, নাহলে সম্পর্ক টিকবে না, ভিতটা মজবুত হতে হবে। এবার যদি গাছে শুধু শেকড় থাকে আর ওপরে কিছুই না থাকে, একটা শুধু ছোট্ট গাছ থাকে, তাহলে সেটাও তো ভাল লাগে না। কোথাও তো আমাদের মনে একটু আশা থাকে যে ফল ফুল পাতা থাকবে, তার মানে দুটোই দরকার। শেকড়টার ওপর ডিপেন্ড করছে গাছটা কেমন হবে, কিন্তু সেখানে আমরা ফুল ফল পাতার একটু আশা করি। তো ঠিক সেখানে এখানে সম্পর্ক একটু চেষ্টা করা, একটু মান অভিমান করার সঙ্গে একটু ঝগড়া করা, আবার একটু ভালোবাসা, সেটাকে বোঝানো, আবার মান অভিমান ভাঙানো, সবকিছু নিয়েই কিন্তু সম্পর্ক, কোনোটাকে আমরা বাদ দিতে পারি না। তোমার পার্টনারও সেটা ভাবছে। সকাল সকাল তার মনের গভীরে এগুলি চলছে, ঠিক আছে? তোমাদের বন্ডিংটা খুব স্ট্রং, তোমাদের ফাউন্ডেশনটা খুব ভালো, তোমাদের গাছের গুঁড়িটা যেমন দেখছো শক্ত, তো তোমাদেরও সম্পর্কের এই গাছের গুঁড়ি নিয়ে কথা বলছিলাম তোমাদের, তো এনার্জিটা ক্যাচ করে সেই কার্ডটাই এলো। দেখো, গাছটার মধ্যে কিন্তু যতগুলো আহ আলো আসছে যাচ্ছে, তার মানে এই জায়গাগুলো ফাঁকা, কিন্তু প্রত্যেকটা লাভ চিহ্ন, তার মানে কি তোমারও, সরি, তোমাদের দুজনের মনে প্রচুর ভালোবাসা আছে, ভালোবাসার অভাব নেই, তাই জন্য তো গোড়াটা এত শক্ত, নাহলে তো কবে ভেঙে যেত। এখনকার দিনে সম্পর্ক ভাঙাটা খুব সহজ, সম্পর্ক ভেঙে তার জন্য পড়ে থাকার দরকার নেই, বেরিয়ে গিয়ে আর একটা সম্পর্কে যাওয়া মনে হয় এখনকার দিনে আরো সহজ। কিন্তু সমস্যা সেই ব্যক্তিগুলো যারা একজনকে ছাড়তে চায় না, যারা একজনের সঙ্গেই কন্টিনিউ করতে চায়, যাদের ঝগড়া রাগ জিদ মান অভিমান আবার সব ঠিক করে এক হওয়ার সবটা একজনের সঙ্গেই চলে। তো ঠিক সেরকম ভাবে তোমাদেরও এখানে একটা কোনো কানেকশন আছে, যেখানে তুমিও লাভ ভাইব্রেশন ফিল করছো, তো সেও করছে, গোড়া তো যথেষ্টই মোটা, তো অতি অবশ্যই তোমাদের সম্পর্কটা এখানে ডেপথ আছে। তোমার পার্টনার অন্তত সেটাই ভাবছে। চলো, এই চারটে কার্ডও নিয়ে নেবো। ফার্স্টে বলবো, তোমাদের পার্টনার যেটা সকাল সকাল সে ফিল করছে তোমার জন্য, সেটা হচ্ছে যে তোমার দেখে তার কোথাও একটা মনে শান্তি লাগে, তার তুমি থাকলে তার মনটা ভালো লাগে। সকালটা যদি তোমার সাথে শুরু হয় তো ঠিক আছে, সারাদিন প্রত্যেকেরই কাজ থাকে, দায় দায়িত্ব থাকবে, কেউ কিছু ছেড়ে রেখে বসে থাকবে না, রাখা সম্ভব না, রাখা উচিত না। কিন্তু তার মধ্যে যখন তোমরা তোমাদের মধ্যে যোগাযোগ করছো, ফোন করছো, মেসেজ করছো, কথা বলছো, এইগুলো তোমাদের কি হচ্ছে, একটা এনার্জি দিচ্ছে। তোমরা আবার তোমাদের মতন করে ভালোভাবে চলছো, কারণ এখানে তোমাদের, তুমি যখন থাকো তোমার পার্টনার একটা হ্যাপিনেস ফিল করে, ঠিক আছে? কেননা তোমার সঙ্গে তার বেশ কিছু মেমোরি আছে, এবং সে তোমার সঙ্গে একটা প্রেমের মধ্যে আছে, মানে বুঝতে পারছো, তোমার সঙ্গে সম্পর্কটা কন্টিনিউ করতে চায়, তোমরা একে অপরকে ব্যালেন্স করো, তোমাদের কেউ কারোর কাছে কোনো ফটো আছে সেটাকে তোমরা বারবার দেখছো, বা হয়তো তোমরা কোনো প্ল্যানিং ট্যানিং করছো, কোথাও যাবে, ফটোশুট করবে বা কিছু। মোট কথা, এখানে কেউ মেমোরি নিয়ে ভাবছে, মানে মিস করছে, তোমাকে ভাবছে যথেষ্ট সে, তুমি তার জীবনে লাকি, তুমি তাকে অনেকটা সাপোর্ট করো, তুমি তার জীবনে লাকি, তুমি তাকে অনেকটা
এগোতে সাহায্য করো। কেননা সে তোমরা চায়, যেমন সকালবেলা রোজ আমরা চাই সূর্য, ঠিক সেরকম দেখো এখানে তোমার পার্টনারও চায় যে তুমি তার জীবনে একটা আলোর মতনই পড়ো। তোমার পার্টনার তোমার খুব সুন্দর দেখে, সে চায় যে তুমি, আর এটাও জানে তোমার জীবনে অনেক স্ট্রাগল আছে, তুমি অনেক কিছু ফেস করে এগোচ্ছ, তোমার জীবনে খুব সহজ নয়, তা সত্ত্বেও তুমি সুন্দর, তোমার ব্যক্তিত্ব সুন্দর। কেননা এখানে দেখো তোমার পার্টনার চায় ম্যাজিক, সে চাই একটা ম্যাজিক হয়ে যায়, যে ম্যাজিকটা তোমাদের জীবনে তোমাদের এগোতে অনেকটা সাহায্য করবে, যে ম্যাজিকটা তোমার জীবনটা একটা ভালো দিকে নিয়ে যাবে। বাউন্ডারি দিতে চায়, সে চায় বাউন্ডারি দিতে, কেননা তার কোথাও মনে হয় তোমাদের সম্পর্কটা এটা খুব ভালো, তো নজর লাগতেই পারে, তার জন্য তার মনে হয় বাউন্ডারি দিতে। এখানে কারোর পার্টনার মনে হয় যে কেউ কিছু গান ডেডিকেট করতে চায়, বা কারোর পেশা হতে পারে, কারোর প্যাশন হতে পারে। আর এখানে তোমরা আসলে অ্যাকচুয়ালি তোমরা একে অপরকে দেখলে তোমাদের মনটা খুব ভালো থাকে, আর এখানে হচ্ছে তোমাদের সম্পর্কের গোড়াটা খুব যথেষ্ট ভালো, শক্তপোক্ত, যেটা তোমাদের সম্পর্কটাকে খুব স্ট্রং করেছে। তোমার আর তার ভাবনা চিন্তা অনেক মিল আছে। তো এটা সেই ঠুনকো সম্পর্কের মধ্যে পড়ছে না, যেটা আজকে আছে কালকে নাও থাকতে পারে। এই সম্পর্কটা হচ্ছে ঝগড়াঝাঁটি করে সবকিছু করেও তারপরেও থেকে যাওয়া। অ্যাকচুয়ালি সম্পর্কগুলোই ঠিক হয়, বাদ বাকি অনেক সম্পর্কই আসা যাওয়া করে। তো যে সম্পর্কটা সবকিছু পরেও থেকে যায় সেই সম্পর্কটা জানবে ব্লেসিং, সেটাকে হায়ার দিও। চলো ব্লেসিং হিসেবে নেব এখানে মা তারার কার্ড এসছে। মা তারার বক্তব্য হচ্ছে যে খুব শীঘ্রই তোমাদের জীবনে কিছু ভালো ব্লেসিং আসছে, তো প্লিজ ক্লেম করো। ব্লেসিং যেদিক দিয়ে আসুক না কেন, তোমাদের যেদিকে কাজে লাগবে সেদিকেই ভালো। তো মায়ের এটা ব্লেসিং যে তোমরা যে সমস্যা থেকে আছো নিশ্চয়ই বেরোবে, তো প্লিজ ক্লেম করো। চলো দেখে নি একটুখানি যে চার কি হলো, চার থেকে কি বলছে। নীল হলুদের একটা সুন্দর জুটি আছে জানো তো, দেখো দুটোই এসছে। কারোর বৃহস্পতি খুব স্ট্রং, তো কারোর প্রচুর ইমোশন, এখানে খুব জ্ঞানী গুণী কেউ আছো, তো কি ইমোশনাল কেউ আছো, তো তোমরা তাই জন্যই একে অপরকে ব্যালেন্স করো, ঠিক আছে। কেউ কাউকে মিস করো, না থাকলে তার ভালো লাগে না। দুটো প্রজাপতি, ও ও চলো প্রজাপতি নিয়ে পরে কথা বলবো। এখানে দেখো একটা হার্টের সঙ্গে একদম কানেক্টেড, যেখানে ভাঙার কোনো জায়গায় নেই, তো তোমাদের সম্পর্ক খুব ডিপ, এখানে কোনো ভাঙাচোরার জায়গায় নেই। দুটো হার্টকে আলাদা করা হলো, একটা হার্ট যখন একটা হার্টের সঙ্গে কানেক্টেড, তো সেখান থেকে আলাদা করে কারোর আসা সম্ভব নয়। তোমরা চাও তোমাদের সম্পর্ক থেকে নেগেটিভিটি চলে যায়। এখানে তোমরা কেউ কারোকে খুব কিউট দেখো, তোমরা একে অপরকে সুন্দর দেখো, সেটা আমরা দেখে নিয়েছি কার্ডে, ঠিক আছে। এবার দেখো দুটো প্রজাপতিকে একরকম দেখতে, তো অতি অবশ্যই তোমরা দুজনেই চাও, কারণ একটা জুটি, তোমরা দুজনেই চাও যে তোমাদের জুটিটা আনব্রেকেবল থাকুক, তোমাদের দুজনের জুটিটা যেন সবসময় কানেক্টেড থাকে, কারণ তোমরা একে অপরের অনেকটা ফ্যামিলি মেম্বারের মতন দেখো। হ্যাঁ, এখানে কিন্তু আর একটা প্রজাপতি এসছে, যেহেতু বাউন্ডারি কার্ড এসছে আর তৃতীয় জন আছে, তো এখানে হয়তো বা কারুর কারুর, যেহেতু ওই একটা প্রজাপতি নিয়ে আমি বেশি কিছু বলতেই চাই না, তো এখানে দুটো জিনিস আমি মেসেজ দিয়ে দিচ্ছি। একটা তো বাটারফ্লাই কার্ডই এসছে, তোমার পার্টনার তোমার খুব সুন্দর দেখে এবং তোমার জীবনে স্ট্রাগল আছে দেখে, কিন্তু যেহেতু তিনটে প্রজাপতি এসে দেখো দুটো কিন্তু পেয়ার, এরা একে অপরের জুটি, এটা কিন্তু আলাদা দেখতে। তো যদি কেউ কারোর থার্ড পার্টি থেকে থাকে, তো তার খুব একটা দখল নেই, ঠিক আছে। সে ওই কোথাও একটা নিজে জোর করে থাকার চেষ্টা করছে, সেটাকে নিয়ে মাথা ব্যথা করার দরকার নেই। তবে একটা জিনিস একটু তোমরা যদি লক্ষ্য করো, আজকে আমি 9টা কার্ড বলেছিলাম, 9টা কার্ড নিইনি। অ্যাকচুয়ালি আজকে আমি চারটে চারটে বদলে চারটে আর 5টা হয়ে গিয়ে 9টা কার্ড হয়ে গেছিল, আর একটা যোগ হয়ে 10টা কার্ড হয়েছে। আর আজকে দেখো এখানেও 10টা এসছে, তো 10 10। প্লিজ তোমরা অ্যাঞ্জেল নাম্বার 10 10 লিখে একটু দেখে নিও, 10 10, ঠিক আছে, 10 10। নিশ্চয়ই তোমরা সেখান থেকে কিছু মেসেজ পাবে যেটা তোমাদের কাজে লাগবে, কেন কার্ড আজকে যেভাবে হোক 10টা এসে গেছে, আর আজকে 4 মোট 10টাই এসছে, তো তোমাদের নিশ্চয়ই কিছু মেসেজ আছে।
যারা এই মেসেজগুলো নাও গাইডেন্স হিসেবে তারা নিয়ে নিও। আজকে এই পর্যন্তই। তার সাথে এটা বলবো, তোমাদের পার্টনার খুব পজিটিভ আছে, পজিটিভিটিটাকে রাখো প্লিজ। নেগেটিভিটি একটু থাকলে সেটাকে ছেড়ে দাও, রিলিজ করো, দরকার নেই। যেমন নোংরা আমরা রাখতে চাই না বাড়িতে, তেমন ঠিক সম্পর্কের মধ্যেও রেখো না। যতটা পারবে পজিটিভ থাকো, পজিটিভিটি দেওয়া নেওয়া করো, লাভ ভাইব্রেশন সেন্ড করো, আর সাপোর্ট করো একে অপরকে, সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।